নতুন প্রকাশিত জেনপাস ইউজির সিলেবাস অনুযায়ী হেলথ অ্যাপটিটিউডের সিলেবাসের সবথেকে লাস্টের চ্যাপ্টার টাইপস অফ ডিজাস্টার অ্যান্ড ইটস ম্যানেজমেন্টটি আজকে আমাদের পড়ানো হবে। তো আমাদের চ্যানেলে আগে হেলথ অ্যাপটিটিউডের সব ক্লাসে আপলোড হয়ে গেছে, তো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি পড়ানো শুরু করছি। প্রথমে দেখি ডিজাস্টারটা কী জিনিস। ডিজাস্টার সম্বন্ধে আমরা প্রথমে পয়েন্টগুলো জেনে নিই। এটা হলো ম্যানমেড বা ন্যাচারাল হতে পারে, ঠিক আছে। ডিজাস্টার মানে এক কথায় বলতে পারা যায় দুর্যোগ, ঠিক আছে। সেই তার কারণে মানে সেইটার একটা কারণ হতে পারে ম্যানমেড বা ন্যাচারাল কারণ হতে পারে। এর তার কারণে কী কী হবে? তার কারণে হবে সিরিয়াস ড্যামেজ, লস অফ লাইফ, ডিসরাপশন অফ নর্মাল লাইফ। অর্থাৎ সিরিয়াস ড্যামেজ মানে বিশাল কিছু ক্ষতি হবে, লস অফ লাইফ প্রাণ হারাবে, ডিসরাপশন অফ নর্মাল লাইফ সাধারণ জীবন প্রবাহিত যে হয় আমাদের সেটা ক্ষতিগ্রস্ত হবে, প্রতিদিনের জীবন বিঘ্নিত হবে, ঠিক আছে। এবার আসছি আমরা টাইপ অফ ডিজাস্টার। টাইপ অফ ডিজাস্টার আমরা প্রথমেই দেখতে পেয়ে যাচ্ছি ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড, ঠিক আছে। ন্যাচারাল অ্যান্ড ম্যানমেডের মধ্যে প্রথমে আমরা ন্যাচারালটা পড়ে নিচ্ছি। ন্যাচারালের মধ্যে প্রথমে আছে জিওলজিক্যাল। জিওলজিক্যাল মানে কি? ভূতাত্ত্বিকগত। আর্থকুইক, ভলক্যানো, ল্যান্ডস্লাইড, ভূমিকম্প, ভলক্যানো, ধস, ঠিক আছে। হাইড্রোলজিক্যাল মানে জলের দিক থেকে যে বিপদগুলো আসার সম্ভাবনা আছে, ফ্লোট, ফ্যাস্ট ফ্লোট, বন্যা যেগুলো, ঠিক আছে। তারপর মেট্রোলজিক্যাল আবহাওয়ার দিক থেকে, সাইক্লোন, স্ট্রুম, লাইটনিং। ক্লাইমেটোলজিক্যাল মানে এখানে জিওলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল মিলিয়ে, ঠিক আছে। ড্রপ, ওয়াইল্ড ফায়ার, ঠিক আছে, মানে এটা জঙ্গলে আগুনটাকে ওয়াইল্ড ফায়ার বলে। তার বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক দিক থেকে, এপিডেমিক, পেন্ডামিক, ঠিক আছে। এবার আমাদের আছে ম্যানমেড। ম্যানমেডের মধ্যে কোনগুলো আছে? টেকনোলজিক্যাল, ট্রান্সপোর্ট, স্ট্রাকচারাল, কনফ্লিক্ট রিলেটেড আর এনভায়রনমেন্টাল। টেকনোলজিক্যালের মধ্যে আছে ফায়ার, কেমিক্যাল লিক মানে কোনো ফ্যাক্টরিতে আগুন ধরে যাওয়া, বা কেমিক্যাল লিক মানে কোনো গবেষণাগার থেকে যেমন অনেক দুর্ঘটনা ঘটে, যেমন ভোপাল গ্যাস অ্যাক্সিডেন্ট যে হয়েছিল সেখানে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, সেরকম কেমিক্যাল লিক টাইপের বা গ্যাস লিক, ঠিক আছে। অনেক ক্ষতিকারক টক্সিক জিনিস মানে পরীক্ষাগার বা ফ্যাক্টরি থেকে নির্গত হয়, সেটা এখানে টেকনোলজিক্যাল বলেছে, ঠিক আছে। টেকনোলজিক্যাল ডিজাস্টার। তারপরে এখানে আছে ট্রান্সপোর্ট ডিজাস্টার, যেটা হচ্ছে রোড, রেল, ওয়াটার, এয়ার অ্যাক্সিডেন্ট। অর্থাৎ রাস্তায় বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা রেল, এই যে কদিন আগে আমাদের এই উড়িষ্যায় দুটি ট্রেনের ধাক্কার কারণে অনেক লোক মারা গেল, সেটা একটা রেল ডিজাস্টার। তারপর ওয়াটার ডিজাস্টার হয়, এয়ার ডিজাস্টার, যে বিমান দুর্ঘটনাগুলো ঘটে, ঠিক আছে। তারপর আছে স্ট্রাকচার, বিল্ডিং কোল্যাপস বা ড্যাম ফেলিওর। এখানে কি বিল্ডিং কোল্যাপস মানে বিল্ডিং ধসে বা ভেঙে পড়ে যাওয়া, ড্যাম ফেলিওর মানে এই যে ড্যামগুলো হয় সেগুলো ভেঙে চলে যাওয়া, কনফ্লিক্ট রিলেটেড মানে এখানে বলা হয়েছে ওয়ার বা টেরোরিজম, ঠিক আছে। তারপর আছে এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টালের মধ্যে আছে অয়েল স্পিল, পলিউশন, ঠিক আছে। পলিউশন অত্যাধিক হারে পলিউশনগুলোকে, ঠিক আছে, এখানে এনভায়রনমেন্টাল ডিজাস্টারের মধ্যে চলে। আমাদের কলকাতা, দিল্লির মতো জায়গায় তো 10-15 বছরের মধ্যেই পলিউশন রিলেটেড ডিজাস্টার চলে আসবে। এবার আমরা এখানে বলবো ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের ফেজ সম্বন্ধে এখানে পড়ানো হয়েছে। প্রথম ফেজে কি আছে? মিটিগেশন। মিটিগেশনের মধ্যে কি আছে? আমাদের কি হবে ডিজাস্টারটায় সেই সম্বন্ধে, ঠিক আছে। রিস্ক যেভাবে রিডিউস করা যায় সেই সম্বন্ধে বিভিন্ন আরও জায়গাগুলো দেখা হয় এখানে। হ্যাজার্ড ম্যাপিং, সেফ বিল্ডিং কোডস, হসপিটাল, স্কুল, মানে যেখানে বিপদের আস্তে চলছে সেই জায়গাগুলো প্রথমে শনাক্ত করা হয়। তারপর সেফ বিল্ডিং কোডস বলতে বলা হয়েছে এখানে অনেক নিরাপদ বিল্ডিং থাকে, যেমন স্কুল বিল্ডিং, হসপিটাল বিল্ডিং বা বড় বড় যে ইমারতগুলো হয় যেখানে বন্যা হয় সেখানের ক্ষেত্রে এরকম বিল্ডিংগুলো শনাক্ত করা হয়। যখন জল ঢুকে যায় মানুষরা সব স্কুল বিল্ডিংয়ের ছাদে বা হসপিটালের ছাদে গিয়ে আশ্রয় নেয়, ঠিক আছে। এরকম কিছু বলা হয়েছে এখানে। তারপর পাবলিক অ্যাওয়ারনেস, ভ্যাকসিনেশন, ভেক্টর কন্ট্রোল। এই যেমন বায়োলজিক্যাল ডিজাস্টারের ক্ষেত্রে পাবলিক অ্যাওয়ারনেস, লোকেদের মধ্যে সতর্কবার্তা ফেলা হয় যে যেমন মশারি খাটিয়ে শোবে, অল আউট ইউজ করবে, এরকম। তার ভ্যাকসিনেশন, প্রতিষেধক, ভেক্টর কন্ট্রোল, এই যেমন মশার ক্ষেত্রে এই মশারি খাটানো, ভেক্টর কন্ট্রোল, এগুলো, ঠিক আছে। তারপর আছে প্রিপেয়ারনেস, আমাদের কী করে প্রিপারেশন নিতে হবে এ সম্বন্ধে। একটা ডিজাস্টার এলে আমাদের প্রিপেয়ার থাকতে হবে, তো এই প্রিপারেশন সম্বন্ধে এখানে বলেছে। আর আর্লি ওয়ার্নিং সিস্টেম, আগে থেকে অনেককে ওয়ার্নিং দিয়ে দিতে হবে যেরকম ডিজাস্টার আসছে নিজেদেরকে সতর্ক করে নাও, ঠিক আছে। তারপর স্টক মেডিসিন, ফার্স্ট এড, ওষুধের পর্যাপ্ত একটা স্টক থাকা দরকার। এছাড়াও ফার্স্ট এডের দ্রুত পরিষেবা একটা পাওয়া দরকার যেখানে ডিজাস্টার হয়, ঠিক আছে। হচ্ছে রেসপন্স, একটা ডিজাস্টার হয়ে গেলে কেমন রেসপন্স করা উচিত। সার্চ, রেস্কিউ, ট্রান্সপোর্ট,
প্রথমে সার্চ করে দেখতে হবে কোথায় কে মারা গেছে, কোথায় কে ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত নিহত ইত্যাদি সার্চ করতে হবে। তারপর রেস্কিউ করতে হবে, উদ্ধার করতে হবে। তারপর উদ্ধার করে ফার্স্ট এডে সেরে গেলে তো ঠিক আছে, নাহলে ট্রান্সপোর্ট অর্থাৎ অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর আছে ফুড ওয়াটার স্যানিটেশন। তো খাবারের পর্যাপ্ত এবং জলের পর্যাপ্ত একটা স্টোর থাকা দরকার যেখানে ডিজাস্টার হয়। যারা ক্ষতিগ্রস্ত হয় বা যারা অনেক সময় বন্যায় আটকে যায়, ঠিক আছে, তাদের জন্য খাবার এবং জলের মানে পানীয় জলে, বন্যা হলে তো সবসময় চারিদিকেই জল থাকে, সেই জন্য পানীয় জলের একটা সম্ভার হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারপর স্যানিটেশন, যেখানে এই বায়োলজিক্যাল হয়, যে বায়োলজিক্যাল ডিজাস্টার যেখানে হয় সেখানে স্যানিটেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর আছে রিকভারি। আর ডিজাস্টার হয়ে গেল, রেসপন্স হয়ে গেল, এবার রিকভারি কী করে হবে? অনেকে কি হয়, এক একটা ডিজাস্টারের মধ্যে মেন্টাল ট্রমার মধ্যে চলে যায়। এই যে আমাদের রেল অ্যাক্সিডেন্টে হয়েছিল, অনেকে যারা বেঁচে গিয়েছিল তাদের মধ্যে একটা মেন্টাল ট্রমা আছে, ঠিক আছে, বা অনেকে যারা ডিজাস্টারটা দেখেছে সামনে থেকে তাদের মধ্যে একটা মেন্টাল ট্রমা কাজ করে, আমি আর কোনোদিন মেলে চাপবো না, মেলে চাপলেই আমার এরকম হবে, ঠিক আছে। এইসব সম্বন্ধে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট হয়। তারপর হেলথ ট্রিটমেন্ট তো আছেই, যারা মারা যায়, আহত নিহত হয়, ঠিক আছে। তারপর এবার পড়াবো নার্সিং রোল ইন দিস। এই যে এতটা যেটা পড়ালাম তার মধ্যে নার্সিং এর কি রোল, এটা তো জানা খুবই দরকার। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমার যেহেতু এটার শেষ চ্যাপ্টার, তা বলে এটা আমার শেষ ভিডিও নয়, ঠিক আছে। এরপরে আমি আরো নানা রকম কোশ্চেন অ্যান্সার রিলেটেড ভিডিও আনবো এই হেলথ অ্যাপটিটিউডের উপরেই। জেনপাসের মধ্যে একটা কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করার জন্য শুধু থিওরি জানা একটা মানে সম্পূর্ণ জিনিস না, ঠিক আছে। এর পাশাপাশি প্রচুর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হয়, আর সেই প্রচুর প্রচুর কোশ্চেন প্র্যাকটিসটা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার যা করার হয় করে দাও, আর যা যা আছে। তবে এখানে শুরু করছি, ঠিক আছে। এখানে আছে প্রথমে প্রিপেয়ার্ডনেস। এখানে টিক দেওয়া এগুলো সব, কারণ ফোনটা কখন হুট করে অফ হয়ে গিয়েছিল, আমি সব পড়ানো একবার হয়ে গেল তাই জন্যে, ঠিক আছে। প্রিপেয়ার্ডনেস, হেলথ এডুকেশন, কমিউনিটি অ্যাওয়ারনেস, ঠিক আছে। যারা নার্সিং রিলেটেড দিকে আসবে তাদের হেলথ এডুকেশনটা জানা মাস্ট জরুরি। তারপরেই তো তারা মানে নার্সিংয়ে ঢুকতে পারে। তার হচ্ছে কমিউনিটি অ্যাওয়ারনেস। এছাড়াও নানা দিকে কমিউনিটি ডিজিজ যে হয়, ঠিক আছে, এই যে কমিউনিকেবল ডিজিজ, এর সম্বন্ধে অ্যাওয়ারনেস থাকা দরকার, বা কী করে একসাথে কাজ করতে হয় এসব সম্বন্ধে। তারপর মেনটেন এমার্জেন্সি সাপ্লাই। এমার্জেন্সি সাপ্লাই মেনটেন করতে শিখতে হয়, অর্থাৎ এই যে অনেকে কি আসে যে এমার্জেন্সির সময়ে তাদের রেসপন্স পাওয়া যায় না, ঠিক আছে, বাড়িতে গিয়ে ছুটি কাটায়, এরকম টাইপের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তাদের এমার্জেন্সি সময় সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে। তারা যেহেতু নার্সিং পাথটা চুজ করেছে, তাদের মানুষের সেবা করাই প্রধান ধর্ম, তো তাদেরকে সবসময় মানুষের সেবার জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। আর যখনই কোনো ডিজাস্টারের আগে থেকে নিউজ পাওয়া যাবে, ঠিক আছে, তাদের তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে আমার ডাক পড়বে, আমি চলে যাব। এরপর আছে রেসপন্স। রেসপন্সের মধ্যে আছে প্রথমে ডিজাস্টার অঞ্চলে গিয়ে আমাদের দেখতে হবে কে কে পেশেন্ট, ঠিক আছে, কে কে আহত হয়েছে, নিহত হয়েছে, কেটে গেছে, ছড়ে গেছে, ছিঁড়ে গেছে, সব তাদের পেশেন্টদের ট্যাগ করতে হবে, মানে কে কে আমার পেশেন্ট, আমি তাদের কাছে সেবা করবো, ঠিক আছে। এরপর আছে ফার্স্ট এইড। কারা ফার্স্ট এইড দ্বারা সুস্থ হয়ে যাবে, বা কাদের প্রথমে ফার্স্ট এইডের দরকার, ঠিক আছে, সেটা শনাক্ত করে তাদেরকে ফার্স্ট এইডটা দিতে হবে। তারপর মেনটেন রেকর্ড। তারপর যারা আহত বা নিহত গুরুতর দিক থেকে হয় তাদের রেকর্ড মেনটেন করাটা একদম ম্যান্ডেটারি। তারপর হচ্ছে রিকভারি। রিকভারি অর্থাৎ যখন ডিজাস্টার একটা হয়ে গেছে, তখন অনেকের যে কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, আহত হওয়া, নিহত হওয়া, ঠিক আছে, এরকম যে ব্যাপারগুলো থাকে তাদের ওন্ড কেয়ার হয়, অর্থাৎ যারা ভেঙে গেছে, ঠিক আছে, এদের ওন্ড কেয়ার হয়, ঠিক আছে। তারপর কমিউনিটি সার্ভেলেন্স ফর কমিউনিকেবল ডিজিজ। এই যে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজটা আগে পড়িয়েছি, আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবে। তো এই কমিউনিকেবল ডিজিজের সম্পর্কে প্রথমে কমিউনিটি সার্ভেলেন্স করা দরকার, ঠিক আছে। আজকের এই ভিডিওটা শেষ হচ্ছে এখানেই, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হলে আমাদের চ্যানেলটা সম্বন্ধে যারা আরও জেনপাসের যারা অ্যাসপিরেন্ট আছে তাদের কাছে আমাদের চ্যানেলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করো, যাতে সবাই ভালো করে পরীক্ষাটা দিতে পারো।